গতকাল করা আসিফ মুনিরের একটা বক্তব্য নিয়ে কিন্তু সারা দেশে, সারা বিশ্বে একটা আলোড়ন তৈরি হয়েছে। আসিফ মুনির লোকটাকে, আসিফ মুনির বেসিক্যালি পাকিস্তানের ফিল্ড মার্শাল, এর আগে সেনাপ্রধান ছিল। অপারেশন সিন্দুরের পর তাকে ফিল্ড মার্শাল পদে অধিষ্ঠিত করা হয়েছে পাকিস্তানে। এবং মনে করা হয় যে পেহেলগ্রামে যে অ্যাটাকটা হলো সেই ষড়যন্ত্রে অংশীদারিত্ব কিন্তু এই আসিফ মুনির বলে যে লোকটি রয়েছে তারও ছিল। এখন যেহেতু পাকিস্তানের সাথে আমেরিকার ফুলসজ্জা চলছে, তো আসিফ মুনির ওয়ান অফ দ্য আর্কিটেক্টস, যারা পাকিস্তানের সাথে এই আমেরিকার যে দ্বৈত সম্পর্ক এত ভালো দিকে গেছে, আসিফ মুনিরকেও এর একজন আর্কিটেক্ট বলে মনে করা হয়। সাধারণত প্রেসিডেন্ট ট্রাম্প বা যে কোনো মার্কিন প্রেসিডেন্ট লাঞ্চের জন্য আমন্ত্রণ জানান কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে, কিন্তু তিনি আসিফ মুনিরকেও 2 মাস আগে লাঞ্চের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এর থেকেই বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আসিফ মুনিরের সম্পর্কটাও কিন্তু বেশ সুদৃঢ়। এবং আসিফ মুনির এর মধ্যে পাকিস্তান গিয়েছিল এবং সেখানে ট্যাম্পা ফ্লোরিডা প্রদেশের একটি পার্ট, সেখানে একজন পাকিস্তানি ডায়াসপোরা তার ডাকা নৈশভোজে আসিফ মুনির যোগ দিয়েছিল এবং সেখানে তিনি কথা বলতে গিয়ে বেশ কিছু কথা আমাদের দেশ সম্বন্ধে বলেছে এবং বেশ কিছু কথা নিজের দেশ সম্বন্ধে বলেছে। সেগুলোর মধ্যে কমেডি আছে, সেগুলোর মধ্যে ননসেন্স পলিটিক্স আছে, সেগুলোর মধ্যে বেসলেস থ্রেটস রয়েছে, তো অনেক কিছুই রয়েছে। মজার কথা হচ্ছে 9ই আগস্ট ছিল নাগাসাকিতে যে আমেরিকা পারমাণবিক বোমা ফেলেছিল তার 80 বছরের একটা বর্ষপূর্তি আর কি। তো সেটা তো বিশ্বের ইতিহাসে কালো দিন। এই 80 বছরে পা দিল এই বিশ্ব ইতিহাসের অন্যতম কদর্য কলুষিত ঘটনা। সেই দিনে পাকিস্তানের যে ফিল্ড মার্শাল আসিফ মুনির, সে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলছে যে কোনো দিন যদি এমন হয় যে আমরা দেখি আমাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হচ্ছে, আমরা নিউক্লিয়ার ওয়েপন যুক্ত কান্ট্রি, আমরা কি করব, আমরা গোটা বিশ্বের অর্ধেক অংশকে নিয়ে আমরা মরব। অর্থাৎ আমরা নিউক্লিয়ার বোম ব্যবহার করব, একটা ক্যাটাস্ট্রফি তৈরি করব এবং গোটা বিশ্ব যে অর্ধেক অংশ আছে সেটাকে ধ্বংস করার ক্যাপাবিলিটি নাকি তাদের আছে, ভারত তো বটেই, তাদেরকে সবাইকে শেষ করে তারা শেষ হবে। এনপিটি, টিএনপিডাব্লিউ ইত্যাদি যে চুক্তিগুলো রয়েছে সব রসাতলে যাবে। নিউক্লিয়ার ওয়েপন তাদের কাছে আছে মানে তারা যা ইচ্ছে তাই করতে পারে। এটা ঘোষণা করলো কোত্থেকে? তাদের সাথে যাদের এখন ফুলসজ্জা চলছে অর্থাৎ আমেরিকা, তার মাটি থেকে, যারা কিনা 80 বছর আগে নাগাসাকিতে এবং হিরোশিমায় পারমাণবিক বোমা ইউজ করেছিল, হ্যাঁ, লিটল বয় এবং ফ্যাট ম্যান নামে, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই হিরোশিমায় প্রায় 1.5 লাখ মানুষ, নাগাসাকিতে প্রায় 74,000 মানুষ মারা গিয়েছিল। এছাড়াও যে সুদূর প্রসারী এর ক্ষতি হয়েছিল সেগুলো সম্বন্ধে আর বলছি না। তো এই আসিফ মুনির আমেরিকার মাটি থেকেই নিউক্লিয়ার ওয়ারের থ্রেট দিচ্ছে। কাকে দিচ্ছে? মূলত ভারতকে এবং এর সাথে বিশ্বের একটা বড় অংশকে। এই যে থ্রেটটা সে দিল, এটা নিয়ে কিন্তু ইন্টারনেটে মশকরা তৈরি হচ্ছে, ইন্টারনেটে এটা নিয়ে ট্রোল করা হচ্ছে, স্বাভাবিক। কারণ একজন রাষ্ট্রের একজন ফিল্ড মার্শাল বা একজন সেনাপ্রধান তিনি কি করে এই জাতীয় ননসেন্স বলতে পারেন, বকতে পারেন, সেটা ভাবনা চিন্তা করবার বাইরে। আসলে পাকিস্তানের রাষ্ট্রপ্রধানরা বা সেনাপ্রধানরা এই 1947 সাল থেকে যে কালখণ্ড এখন অবধি আমরা দেখছি, সেখানে এত টাইপের ননসেন্স বকেছেন এবং এত টাইপের কমেডি করেছে যে এদের নিয়ে আর খুব একটা কথা বলার অর্থ হয় না। এদের কোথায় কি ওয়েপন আছে তারই ঠিক ঠিকানা নেই। ওদের দেশেরই অসমর্থিত সূত্রে যে খবরগুলো পাওয়া যায় যে এদের নিউক্লিয়ার ওয়েপন আছে কি না, আদৌ থাকলে কী অবস্থায় রয়েছে, যে সেন্টারগুলো রয়েছে সেগুলো নাকি অপারেশন সিন্দুরের সময় কিছু অ্যাটাকে ক্ষতিগ্রস্ত হয়েছে, কী আছে কী না আছে কেউ জানে না, শুধু হুমকি আছে আর থ্রেট আছে, প্রথম থেকেই এরা সেটা করে।
অপারেশন সিন্দুরে ভারতীয় সেনা এদের রীতিমতো পিটলো, কিন্তু তৎসত্ত্বেও লজ্জা নেই, গোটা দুনিয়া বলে বেড়াচ্ছে যে তারা নাকি জিতে গেছে। ঠিক আছে, ওই কথা আছে না, ন্যাংটার নেই বাটপাড়ের ভয় না, কী এরকম কিছু একটা, তো ওই আর কি ব্যাপার। তো এই আসিফ মুনির পাকিস্তানের বেসিক্যালি সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছে। তিনি চায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে গেলে কি করতে হবে, তার তো তেমন কিছু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, শিক্ষা দীক্ষাও তেমন নেই, তার একটাই শিক্ষা, তিনি হচ্ছে মৌলবাদী, এছাড়া কোনো শিক্ষা দীক্ষা নেই। এবার কথাটা হচ্ছে তিনি কি করে পাকিস্তানের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হবে। তার একজন আঁকা দরকার, তার একজন বিগ ব্রাদার দরকার, সেটা নিজের দেশে কেউ হবে না, কারণ পাকিস্তানের সাধারণ মানুষ বুদ্ধিমান, তারা অনেক বছর ধরে এই জাতীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তারা চান নিশ্চয়ই কোনো সেন্সিবল লিডার তাদের প্রাইম মিনিস্টার হোক, কিন্তু সেক্ষেত্রে আসিফ মুনিরের একটা সাপোর্ট দরকার। সেই সাপোর্টটা কে করবে? সেই সাপোর্টটা করবে ডোনাল্ড ট্রাম্প। সেই জন্যই প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু আসিফ মুনিরের ঘনিষ্ঠতা। আর আমেরিকা, বিশেষ করে যখন রিপাবলিকানরা আমেরিকার ক্ষমতায় থাকে, তখন দেখা যায় তাদের এই বিগ ব্রাদার অ্যাটিটিউডটা বহুগুণ বেড়ে যায়। কিন্তু আমেরিকার মাথায় এটা ঢুকছে না, ডোনাল্ড ট্রাম্পের মাথায় ঢুকছে না যে বিশ্ব আর আগের মতো নেই। আমেরিকা স্টিল একটা বিশাল বড় ইকোনমি, কিন্তু তার সাথে সাথে চীনও কিন্তু একটা খুব বড় ইকোনমি, তার সাথে সাথে রাশিয়াও কিন্তু একটা খুব বড় জায়গায় রয়েছে, তার সাথে সাথে ভারতের মতো দেশগুলো কিন্তু প্রবল বেগে উঠে আসছে। সুতরাং কেউ আর আমেরিকার মুখাপাক্ষী হয়ে নেই। এই একটু ভয় দেখালাম, চমকে দিলাম, চমকে গেল, ওই রাজনীতি কিন্তু এখন আর গোটা বিশ্বে চলছে না। ভারত তো আমেরিকাকে জাস্ট পাত্তাই দিল না। আমেরিকা 25%, তারপর আবার পেনাল্টি 25%, 50% তারিফ চাপিয়ে দিল রাশিয়ার সাথে কেন বিজনেস ভারত করবে সেটা নিয়ে। আরে ভাই, তোর নাক গলানোর কী আছে, তুই নিজেরটা দেখ। তো আলটিমেটলি কী হলো, ভারত কি মাথা নত করলো? ভারত এখন মাথা নত করার স্টেজে নেই। সুতরাং আমেরিকার এই বিগ ব্রাদার অ্যাটিটিউড এখন গোটা বিশ্বের যেই সমস্ত দেশে শিরদাঁড়া আছে, শিরদাঁড়া হয়ে গিয়েছে, যেই সমস্ত দেশ ইকোনমিক রিফর্মের রাস্তায় হেঁটেছে এবং তাদের দেশে নানা রকম ডেভেলপমেন্টমূলক কাজকর্ম হচ্ছে, যারা উন্নয়নশীল দেশ ছিল তারা উন্নত দেশ হয়েছে, যারা হয়তো অনুন্নত দেশ ছিল তারা হয়তো উন্নয়নশীল এই লিস্টে চলে এসেছে। তো এই অবস্থায় আমেরিকার যে বিগ ব্রাদার অ্যাটিটিউড, সেটা কিন্তু বেশিরভাগ দেশই নিচ্ছে না, সেটাকে রিজেক্ট করছে। কারা নিচ্ছে? যেই সমস্ত দেশে, যেই সমস্ত নেতাদের মেরুদণ্ড নেই, পাকিস্তানের মতো। পাকিস্তানে ইকোনমি নেই, এডুকেশন নেই, কিছুই নেই। পাকিস্তানে আছে কিছু ক্ষমতাবান ডায়াসপোরা যারা বিভিন্ন জায়গায় গিয়ে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। এছাড়া পাকিস্তানের কী আছে? কিছুই নেই। তো পাকিস্তানের এখন সেই যুদ্ধজিগির, সেই ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের বিরুদ্ধে কথা তুলে আমাকে আমাদের দেশের অর্থাৎ পাকিস্তানের জনগণকে বিভ্রান্ত করতে হবে। এটাই তাদের আবহমানকালের অ্যাটিটিউড, এবং সেটাই আসিফ মুনিরও ফলো করছে। তার সাথে সাথে আমেরিকাকে হাতে রাখতে হবে, যেহেতু এখন আমেরিকা বুঝেছে ভারত আর ইয়েস বয় হয়ে থাকবে না। স্বাভাবিকভাবে আমেরিকার সাথে ভারতের একটা দূরত্ব তৈরি হয়েছে, এবং আমেরিকা নিজের পলিটিক্সের জন্য, নিজের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এখন পাকিস্তানের কাছে আসছে, পাকিস্তানকে হাতে রাখার চেষ্টা করছে, পাকিস্তানকে দিয়ে যেন ভারতকে একটু সারাক্ষণ টেনশানে রাখা যায়, এই জাতীয় একটা অ্যাটিটিউড আমেরিকায় রয়েছে। তার সাথে তো ব্যবসা রয়েছে, আমেরিকা আর পাকিস্তানের মধ্যে নতুন ট্রিটি হতে যাচ্ছে। তো এই জাতীয় বিষয়গুলো আমেরিকা ডিপ্লোম্যাটিক্যালি খেলছে, চিরকালই খেলেছে। ইন্দিরা গান্ধীর সময় খেলেনি, অটল বিহারী বাজপেয়ীর সময় খেলেনি। আমেরিকার একটা বড় অস্ত্রই হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো। ওরা টার্গেট করে সেই সমস্ত দেশকে যেই দেশের কিচ্ছু নেই, শিরদাঁড়া নেই, ইকোনমি নেই, কিচ্ছু নেই, সেই সমস্ত দেশকে তারা নিজেদের ছাতার তলায় নিয়ে আসে, এবং তাদেরকে দিয়ে আমেরিকার যারা বিরোধী গোষ্ঠী, যেমন ব্রিক্সের দেশগুলো বর্তমানে রয়েছে, তাদেরকে তাদের সামনে অসুবিধে তৈরি করবার চেষ্টা করে। এটাই আমেরিকার ডিপ্লোমেসি, এটাই আমেরিকার পলিটিক্স। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এর ফলে পাকিস্তানের অনেক অভিজ্ঞতা হয়েছে, মুশারফের সময় হয়েছে, আইয়ুবের সময় হয়েছে, এর সময়ও হবে। হয়তো আসিফ মুনির পরবর্তীকালে পাকিস্তানে
সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যাবে, কারণ ডোনাল্ড ট্রাম্পের হাত আছে মাথার ওপর, তীব্র মৌলবাদী চেতনা আছে তার, মৌলবাদী চিন্তা আছে তার, ভারত বিরোধিতা প্রচণ্ড আছে তার। তো যার ফলে সে হয়তো প্রধানমন্ত্রী হয়ে যাবে, কিন্তু পাকিস্তানে কিছু লাভ হবে না, কারণ ভারত অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সব দিক থেকেই এবং এই যুদ্ধাস্ত্রের দিক থেকেও পাকিস্তানের থেকে অনেক এগিয়ে। তো এই অবস্থায় পাকিস্তান ভারতের সাথে কোনো দিক থেকেই এঁটে উঠবে না। আসিফ মুনির আরও বলেছেন যে সিন্ধু জলের যে চুক্তি রয়েছে, সেই চুক্তি ভারত স্বাভাবিকভাবেই পহেলগাম অ্যাটাকের পর সেটাকে ডিসওবে করছে এবং ভারত বলেছে ওখানে বাঁধ বসাবে। যদি বাঁধ বসায় তাহলে নাকি তারা 10টা মিসাইল ছুড়বে, তাদের কাছে অনেক মিসাইল রয়েছে, মিসাইলের অভাব নেই, এবং সেই বাঁধ তারা গুড়িয়ে দেবে। আর ভারত চুপচাপ বসে দেখবে 10টা মিসাইল কী সুন্দর আসছে, তাদের বাঁধ গুড়িয়ে দিচ্ছে। কাপুরুষের মতো আসিফ মুনিরের নেতৃত্বে পাকিস্তান আর্মি আমাদের পপুলেশন বেসকে অ্যাটাক করেছিল অপারেশন সিন্দুরের সময়, সাফল্য পায়নি। আমাদের ডিফেন্স মেকানিজম এতটা তীব্র, আমরা তো পাকিস্তানের পপুলেশন বেসকে অ্যাটাকই করিনি। ভারত এথিক্সে বিলিভ করে, আমরা ওদের মিলিটারি বেসকে অ্যাটাক করেছি, নাকাটি চোবানি খাইয়ে দিয়েছি। কিন্তু ওদের নির্লজ্জদের আবার লজিক কোথায়? নির্লজ্জদের কাছে লজিক থাকে না, তাদের কাছে থাকে গিমিক। তো গিমিক তুলেছে যে আমরা জিতে গেছি, কী হয়েছে সারা বিশ্ব দেখেছে। তো এখন যে অবস্থা, তাতে একটা প্রশ্ন আসা স্বাভাবিক মনে, যে পাকিস্তানের এই যে আসিফ মুনির টাইপের লোকজন, তাদের যে এই কথাবার্তা, সেটা শুনে কি ভারতের ভীত হওয়ার প্রয়োজন রয়েছে? আদৌ নয়। এটাকে ইয়ার্কি বা কমেডি হিসাবেই নেওয়া ভালো, এই জাতীয় লোককে কমেডিয়ান হিসেবেই নেওয়া ভালো। এদের ক্ষমতা নেই ভারতের কেশাগ্র স্পর্শ করে, কারণ ভারতের যা ইকোনমিক, পলিটিক্যাল, সোশ্যাল, এডুকেশনাল, মিলিটারি বেস রয়েছে, পাকিস্তান দাঁড়াতে পারবে না। আর যদি নিউক্লিয়ার ওয়ার হয়, ভারতের কাছে যা আছে পাকিস্তানের কাছে এখনও সেটা কম হয়েছে। ভারতের সাইজ ভাবুন, পাকিস্তানের সাইজ ভাবুন। যদি পাকিস্তান ভুল করেও একটা কিছু করে, হয়তো 10-15 মিনিটের মধ্যে গোটা বিশ্বের মানচিত্রে পাকিস্তান নামক দেশটির কোনো উল্লেখই থাকবে না, কোনো অবস্থানই থাকবে না। পাকিস্তান উইল বি ভ্যানিশড। সুতরাং এই জাতীয় কথা দুটো কারণে আসিফ মুনির বলেছে বলে আমার মনে হয়। এক তো ভারত বিরোধিতার সুরটি আরেকটু চড়া করে রাখা, যাতে করে ডোনাল্ড ট্রাম্পের আরও নিকটে আসা যায়, এবং একই সাথে দেশের ভেতর যে মৌলবাদী সংগঠন, তাদেরকে কনফিডেন্সে নিয়ে আসা, দেশের মানুষকে কনফিডেন্সে নিয়ে আসা যে দেখো আমি কত পাওয়ারফুল, আমি ভারতকে নিউক্লিয়ার ওয়ারের থ্রেট দিচ্ছি, আমি হ্যানা করছি ত্যানা করছি, এবং এর ফলে একটা কনফিডেন্স বিল্ড আপ করে পাকিস্তানে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ করা এবং একসাথে অনেক ক্ষমতা, অনেক সুযোগ, এগুলোকে এনজয় করা। এছাড়া মনে হয় এই ননসেন্সের কোনো ব্যাখ্যা হয় না। এখন গোটা বিশ্ব একটা জিনিস ভাববে বা ভাবতে বাধ্য হবে বা ভাবা উচিত যে পাকিস্তানে নিউক্লিয়ার ওয়েপন আছে। এই যে নিউক্লিয়ার ওয়েপন আছে, এটা কাদের হাতে আছে? এই মৌলবাদী লোকগুলোর হাতে আছে, এই ননসেন্স লোকগুলোর কাছে আছে। কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান, কোনো দেশের কোনো ডিফেন্স চিফ আজ অবধি বলেছে যে আমরা অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবে যাব? বলেনি। তার কারণটা হচ্ছে প্রত্যেকের পেটে শিক্ষা আছে, প্রত্যেকে জানে পৃথিবীতে থাকতে গেলে নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হয়, ইত্যাদি ইত্যাদি। এই গাম্বারদের সেই বেসিক এডুকেশন নেই, সে বেসিক এথিক্স নেই। এরা শুধু ধ্বংস বোঝে, গড়তে এরা জানে না। তো এই জাতীয় লোকের হাতে বা এই জাতীয় শক্তির হাতে যদি পারমাণবিক অস্ত্রের দায়িত্ব চলে যায়, তাহলে সেটা কিন্তু গোটা বিশ্বের পক্ষে একটা সংকট ডেকে আনতে পারে। আসিফ মুনির যেই মুহূর্তে প্রধানমন্ত্রী হবে, সেই মুহূর্তে অন্যান্য যে মৌলবাদী সংগঠন যারা আসিফ মুনিরের লাইন অ্যাপেই চলে, তারা অতি সক্রিয় হয়ে উঠবে। এবং আমরা জানি সেই সংগঠনগুলো জুড়ে অসংখ্য সন্ত্রাসবাদী রয়েছে। তো সেই সন্ত্রাসবাদীদের হাতেই কিন্তু প্রকারান্তরে
চলে যাচ্ছে নিউক্লিয়ার ওয়েপন্সের দায়িত্ব। সেটা গোটা বিশ্বের পক্ষে কিন্তু খুব ক্ষতিকারক। সুতরাং সেটা নিয়েও এই কমেডির মধ্যেও এই একটা সিরিয়াস বিষয় রয়েছে, যেটা নিয়ে কিন্তু আমার মনে হয় গোটা বিশ্বের যারা নেতা রয়েছেন বিভিন্ন দেশে, তাদের ভাবা দরকার, শান্তিপ্রিয় মানুষের ভাবা দরকার, শান্তিপ্রিয় দেশগুলোর ভাবা দরকার, এবং তাদের আলোচনা করা দরকার কী করে এর প্রতিকার সম্ভব সেই বিষয়টি নিয়েও। আজকের প্রতিবেদন এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে, আমার কথা ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।